আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত আমিরে জামাত, সম্মানিত বিরোধী দলীয় নেতা, মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত, একদম পরিষ্কার কথা। এখানে আজকে দুইটা জিনিস বলছি, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের ইতিহাস না, 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গি হয়ে থাকে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। কেন বললাম? 57 সালে পার্লামেন্টে চেয়ার ছুড়ে দিয়ে শাহেদ আলী ডেপুটি স্পিকারকে যখন হত্যা করলো শেখ মুজিব, সেদিন যদি শেখ মুজিবের ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে এই নির্মম পরিণতি এই জাতির হতো না। 2004 সালে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে নানক এবং মির্জা আজম গান পাউডার দিয়ে 22 জন লোককে হত্যা করলো। সেদিন যদি আওয়ামী লীগকে বিচার করে এই জঙ্গি সংগঠন হিসাবে এদের বিচার করা হতো, তাহলে আমার সন্তানেরা, এই যে যাদের বাবারা এখানে এসে যে অঝরে পানি ফেলাচ্ছে, এটা হতো না। আজকে কথায় কথায় যে আমার ভাই বললো টকশোতে আসলে হঠাৎ শুনবেন একটা নতুন বয়ান। আরে 24-এ কয়জন মারা গেছে, আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন। ওনারা কখনো 24-এর সাথে এই বিচারের সাথে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। কি কি অ্যাড করতে হবে? 2009 সালে সেনাবাহিনীকে হত্যা, এই 57 জন অফিসার দিয়ে আমার পুরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এবং এস্টাবলিশ করতে চাওয়া হয়েছে বাংলাদেশ আর ভারত এক, অতএব বর্ডার গার্ড দরকার নাই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। ভারত পুশিন করে, ভারতের কাছে আবার অনুরোধ, নতুন ত্রিবেদী সাহেব আসছে, তার কাছে অনুরোধ, আইন টাইন কিছু লাগবে না, পুশিন তো করতেছেন রাত্রেবেলা। দয়া করে আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা আর আমার হাদির আশেমেদেরকে দয়া করে পুশিন করেন। কোথায় করবেন? আমরা যে সাদরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো। আজকে যে কথা বলা হচ্ছে, শাওন যে কথাগুলো বলতেছে আমার মুখে, এগুলো আনা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি গণতন্ত্র হয়, তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী আসছে, আমার কয়েকটা ছেলে পেলে দাঁড়াইছে তার বিরোধিতা করতে, আপনি পাখির মতো গুলি করে মেরে ফেলে দিবেন? তাহলে এই সংগঠন জঙ্গি না? 71 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সান্তাহার, এই সমস্ত জায়গায় বিহারি মারছেন 1,20,000। 1,20,000 বিহারিকে আপনি হত্যা করলেন সেদিন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তো 25শে মার্চ। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা স্বাধীন দেশে কি পাকিস্তান আর্মি হত্যা করছে বিহারিদেরকে? তাহলে মুজিববাদী যখন এদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তখন হত্যা করলেন, তাহলে সেই দল জঙ্গি না? তাহলে আগুন সন্ত্রাস করলেন আপনি, লোক হত্যা করলেন আপনি, জঙ্গি হলেন আপনি, আর 13 সালে তকমা দিয়ে দিলেন বিএনপি আর জামাতকে জঙ্গি বলে। এটার মানে হচ্ছে মিথ্যাচার। আর আওয়ামী লীগ মানে হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগ মানে মিথ্যা। তো স্বাধীনতা যে নিয়ে যে মিথ্যা করছে, আজকেও তারা সেই মিথ্যাটাই চালা যায়। এবার দ্বিতীয় কথা, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো উপায় আছে কিনা? আমার মতে নাই। শোনেন, বিএনপি একটা কথা বলে যে বিএনপি কোনদিন চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। আমি আবার বলে দিচ্ছি, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ দিই, নোয়াখালীতে ছাত্র দলের ছেলেপেলে যখন মার খাচ্ছিল, শিবির যে এসে দাঁড়ালো আর মার খাওয়া বন্ধ হয়ে গেল। সো বিএনপি জানে, আওয়ামী লীগ কিন্তু সবসময় বলতেছে যে বিএনপিকে সরাতে 1 মিনিট, জামাত যতক্ষণ আছে ততক্ষণ সরাতে পারতেছি না। মাধ্যমে ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।